فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزبج فإن بلغ ولم يزبجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله आज 6 ডিসেম্বর 2024 ইংরেজি জুমাবার দিনগত রাত মুসলিম সেবাপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ কালামা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বুল কারীম বড় দয়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে তাফসীরুল কোরআন মাহফিলের বরকতপূর্ণ মজলিসে আহলুল্লাহদের সংস্রবে আমাদেরকে কিছু সময় ব্যয় করবার সুযোগ করে দিয়েছেন। এ কারণেই মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান করে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা রাজধানীর মানুষ, সবকিছুর উন্নত জিনিসটা রাজধানীতে পাওয়া যায়। সবচেয়ে ভালো উন্নত ডাক্তার রাজধানীতে, সবচেয়ে বেশি টাকাওয়ালা রাজধানীতে, সবচেয়ে বড় কবিতা রাজধানীতে, সবচেয়ে বড় সাহিত্যিক রাজধানীতে, সবচেয়ে বড় গবেষক রাজধানীতে। তার মানে রাজধানীতে সবচেয়ে দেশের সবচেয়ে উন্নত মানের জিনিসগুলি পাওয়া যায়। আজকের মজলিসের বসাটা সবচেয়ে সুন্দর রাজধানীতে হওয়া দরকার। ঠিক বলেন, ঠিক। আপনারা যে পদ্ধতিতে এখন আছেন, ভালো করে বসেছিলেন
লোকজন উঠে যাওয়ার কারণে এখন মনে হচ্ছে যে বাংলাদেশের মানচিত্র বানিয়ে রাখছে, এখানে গ্যাপ ওখানে গ্যাপ, ওই দিকে নাই ওই দিকে কিছু। একটু কি কষ্ট করে একটা উসুল মানেন, তাহলে আওয়াজ হবে কাজ হবে। সেটা হলো প্রত্যেকেই তার সামনে ডানে বামে দেখে খালি জায়গাটা করুন, একেবারে সহজ উসুল, তাহলে আওয়াজ হবে না কাজ হবে। আর যদি একজন আরেকজনকে শুধু ডাকতে থাকি তাহলে আওয়াজ হবে কাজ হবে। আলহামদুলিল্লাহ, এই মজলিসের চাইতে আরো দামি মজলিস আজকের পৃথিবীতে আর নাই। আপনারা কি বলেন? এই মজলিসের চাইতে আরো দামি মজলিস আজকের পৃথিবীতে নাই। কেন? এই মজলিসে আল্লাহ পাকের কোরআনের আলোচনা। এখানে আপনারা আজকের মাহফিলের মানুষকে দেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল বলে, সিরাতুন নবীর আলোচনা বলে ডাকেন। ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, মহাসম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, শানে সাহাবা, শানে রিসালাত, এই জাতীয় নামে ডাকেন নাই। আজকে মানুষদেরকে দেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে দার্সে কোরআন, কোরআনের পাকের ক্লাস হবে, কোরআনের পাকের তাফসীর হবে। আমরা একেবারে রেগুলারলি কোনো কোরআনের ছাত্র হতে না পারলেও উন্মুক্ত পদ্ধতিতে কোরআনের ছাত্র হওয়ার সুযোগ আজকে পেয়েছি, তাই না? উন্মুক্ত পদ্ধতিতে কোরআনের পাকের ছাত্র হওয়ার সুযোগ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু সামনেটা আর একটু সুন্দর করে হয় না? একেবারে সামনে যেদিকে তাকাবো তখনই দেখতেছি মহাশূন্য, সামনে তাকাইতেই মহাশূন্য। একটু 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 আগায় আসে। বাবা, তোমরা যারা ছোট আছো তোমরা কিন্তু কথা বলবো না, ইনশাআল্লাহ। তোমরা কথা বলবো না, শুধু শুনবা, বুঝো না বুঝো শুনবা। তা বুঝবা তোমরা কেন? তোমাদের আত্মার আমাদের আত্মা তো একদিনই বানিয়েছে, এই জন্য বডির দিক থেকে পরে আসলে আত্মার দিক থেকে সেম সেম। এই কারণে দেখেন না, দাদার চাইতে বাবা কম্পিউটার ভালো বোঝে, ফোন, বাবার চাইতে ছেলে আরো ভালো বোঝে, ছেলের চাইতে নাতি আরো ভালো বোঝে। যার বয়স যত কম সে কম্পিউটারে তত বড় এক্সপার্ট। ঠিক বললাম না? কারণ আমরা যখন জন্ম নিছি তখন কম্পিউটারের জন্ম হয় নাই, আর ওদের জন্মের সময় কম্পিউটার জন্ম নিয়েছে, যার কারণে ওই মেমোরি টেমোরি আর কি জিবি টিবি যা আছে ওটা দিয়েই দুনিয়াতে আল্লাহ পাঠায় দিয়েছে। ছোট্ট পিচ্ছি কিছু বোঝে না, কম্পিউটার বোঝে, কিচ্ছু চেনে না, কম্পিউটার চেনে। কম্পিউটার ফোন হাতে না দিলে খাবারই খায় না। তো ছেলেরা ভালো বোঝে। আমি অনেক লম্বা কথা বলবো না, তবে রাত কিন্তু বেশি হয়নি। রাজধানীতে 12টা পর্যন্ত, এমনি গ্রামের মানুষই এখন 10টা 11টা পর্যন্ত জেগে থাকে, ঘরে ঘরে বিদ্যুতের সুবাদে। আর এটার সুবাদে তো এখন মানুষ রাত্রি জাগে, বিশেষ করে জোয়ান যুবকেরা। জোয়ান যুবকদের কাছে যাদের এটা আছে তাদের রাত্রে আর ঘুম নেই, তারা পুরো রাত জেগে থাকে। আমার এক ড্রাইভার ছিল, এখন নেই। ও বলতো যে হুজুর, এই জামানার আমাদের চাইতে বড় বুজুর্গ কে আছে? আমি বললাম কেমনে? সবাই যখন তাহাজ্জুদের মুহূর্তে ঘুমায় তখন আমরা জেগে থাকি। কেমনে জেগে থাকো? গাড়ি চালাই, বুঝে নাই আমার কথা? তাহাজ্জুদের মুহূর্তে সবাই যখন ঘুমে কাটায় তখন আমরা জেগে থাকি। আমাদের চাইতে বড় বুজুর্গ কে আছে? আমরা তাহাজ্জুদের মুহূর্তে জেগে থাকি, কিন্তু জেগে থাকো কেন? গাড়ি চালাই। আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ এখন রাত্রি জেগে থাকে, কি চালায়? মোবাইল চালায়। মোবাইল চালায়। মোবাইল চালিয়ে বুজুর্গ হওয়া যাবে নাকি? না না, বলেন না। রাত জেগে থেকে মোবাইল চালিয়ে বুজুর্গ হওয়া যায় না। আল্লাহ পাক এদেশের প্রতিটি মানুষকে মোবাইলের ব্যাপারে খুব সচেতন হওয়ার তৌফিক দান। আমিন। এই মোবাইল মানুষের জীবন নষ্ট করছে, সময় নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে, এমনকি মানুষের ঈমান নষ্ট করছে। ঠিক, এই মোবাইল ঠিক ভয়ঙ্কর। স্বাস্থ্য শেষ হয়ে যাচ্ছে। বিগত সময়ে গভর্নমেন্ট যেটা ছিল তার একজন এমপি সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছিল যে মোবাইলকে কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করেন। উনি বাংলাদেশের সবচেয়ে বড় ইএনটির ডাক্তার। উনি বলেছিলেন আমার কাছে সবচেয়ে বেশি পেশেন্ট আসতেছে এখন মাথার প্রবলেম,
আর এটি মোবাইল ফোন ব্যবহার করার কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো বলতেছিলাম মূলত কথা হলো যে অনেক রাত পর্যন্ত এমনি জেগে থাকি আমরা, তো আজকে একটু কোরআনে পাকের জন্য জেগে থাকাটা হোক। জি, 1 ঘন্টা বয়ান করবো ইনশাআল্লাহ। আমি ঘড়ি দেখেছি, ইনশাআল্লাহ। আমার বয়ান শুরু হয়েছে 10টা 25 মিনিটে, ইনশাআল্লাহ 11টা 25 মিনিট সর্বোচ্চ। আমার বয়ানের নিসাবি হলো 1 ঘন্টা। জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। 1 রাকাত বেশি পড়লে কি ভালো হয়? না না, আমিও ইনশাআল্লাহ আমার নিয়ম হলো 1 ঘন্টা বয়ান করা, 10 মিনিট বাড়ায় বলবো, চেষ্টা করবো। বাকি রব যদি চান সব করতে পারেন, জি, রব যদি চান করতে সব করতে পারেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তো আমি আজকে এখানে বসে বসে ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে কথা বলবো। আলোচনা তো তাফসীরি হতে হবে, বাট সাবজেক্ট কোনটা হবে? এর মধ্যে কোন এক আল্লাহর বান্দা আমার কানে কানে বলে গেলেন বর্তমান প্রেক্ষাপটের উপরে কোরআন হাদিস নিয়ে আলোচনা। এই কথাটা আমি ভালোভাবে নিয়ে নিই, মনে কষ্ট নিয়েন না। 27 বছর হয় বয়ানের মধ্যে, 27 বছর। সবচেয়ে বড় প্রোগ্রাম যেগুলি হয় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, যেখানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম, এশিয়ার সবচেয়ে বড় ধর্মীয় বিদ্যাপীঠ, সেখানকার মুহতামিম থাকেন আওলাদ রাসূল আরশাদ মাদানী। আগে থাকতেন আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের তো আছেন। তাদের সাথে বয়ান করেছি। আমাকে কোরআন হাদিস দিয়ে বর্ণনা করার কি অর্থ, এ কথা বলার কি অর্থ? আমি কি এখানে বিড়ি খাওয়ার পদ্ধতি দেখাইতে আসছি? না, ইরান তুরানের আজান দিতে আসছি? আমি কি এখানে কোনো কমেডিয়ান ভাব দেখাইতে আসছি? না তো। আমি তো এসেছি দিনের কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের হৃদয় অঙ্গম করাইতে। ঠিক ঠিক। সব তো আর একদিনে বলতে পারবো না, কি বলে? অনেক জিনিস এক জায়গায় হলে তার নাম হয় খিচুড়ি। তার নাম কি হয়? কথা বলতে খিচুড়ির ভিতরে ডাল থাকে, চাল থাকে, ওর ভিতরে মরিচ থাকে, পেঁয়াজ থাকে, রসুন থাকে, আদা থাকে, হলুদ থাকে, এরপরে আবার ওর ভিতরে গাজর থাকে, এরপরে মিষ্টি কুমড়া থাকে, এরপরে আবার টমেটো থাকে, তারপরে ওর ভিতরে পাতাকপি থাকে। তো অনেকগুলি এক জায়গায় জমা হলে তার নাম কি হয়? খিচুড়ি। আমি কি খিচুড়ি করবো? না, আমি তো ওয়াজ করতে দিনই আলোচনা করতে আসছি। ইনশাআল্লাহ হয়তো বয়ান শুনেন নাই কোনোদিন, এই জন্য এই কথা বলেছেন। আমরা কোরআন হাদিস থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমিন। এটা সব মানুষকে বলতে হয়। আপনারা দেখবেন অনেক সময় অনেক বড় ডাক্তারের কাছে আমরা যাই বড় আশা নিয়ে, প্রবলেমটা কি চলতে না, কিন্তু গ্রাম্য ডাক্তারের ফার্মেসিতে এই সাবজেক্টের যত মেডিসিন আছে সব খাওয়াইছেন 6 মাস ধরে। আমার সুলকারি সাহেব উনি বললেন যে একজন স্কিন ডিজিজ স্পেশালিস্ট আছে, চলেন আমি নিয়ে যাই, তার সাথে আমার সম্পর্ক আছে। তো গেলাম, আকিদা নিয়ে গেলাম, বড় বিশ্বাস নিয়ে। যাওয়ার পরে 1500 টাকা তার ফি দিলাম কষ্ট করে। তো ওনাকে একটু দেখাইতেছিলাম, আবেগ, বড় ডাক্তারের কাছে আসছে, একটু বেশি করে দেখাবো। তো বললাম স্যার, জিজ্ঞেস করে কি প্রবলেম? বলি স্যার আমার স্কিন প্রবলেম। তো কি হয়েছে? স্যার এই যে দেখেন, এই যে লাল লাল হয়ে গেছে, তারপরে এই যে এখানে দেখেন, তারপরে স্যার এই যে এখানে আছে, তারপরে স্যার এই যে এখানে দেখেন, মানে ধীরে ধীরে এখানে নিচের দিকে যেতে থাকে। ডাক্তার তখন বলে ঠিক আছে ঠিক আছে, থাক 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 থাক। ডাক্তার যখন বলে থাক থাক থাক, আমার মতো রুগী তখন একটু মনটা খারাপ করে। 1500 টাকা দিলাম, 5টা মিনিট সময় ডাক্তার আমার দিবে না স্যার, 1500 টাকা দিলাম, একটু ভালো করে দেখাইতেই পারলাম না, বলে থাক থাক থাক। আমি মনে করলাম ডাক্তারটা অনৈতিক, নীতি নৈতিকতা নেই, রুগীদের মহাব্বত নেই। আমি যেটা ভাবছি এটা ভুল। কেন? কারণ আমি যেই দেখাইছি 2-4টা, এই কাজটাই করে ডাক্তার 30 বছর ধরে। সঙ্গত কারণে আমার শরীরের স্কিনের উপরে 2-3 জায়গায় ওই প্রবলেমগুলার ধরন দেখলেই ডাক্তার বুঝে যে আর কোন কোন সিটিতে এই জাতীয় ঝামেলা থাকতে পারে। বুঝতে পারছি? এখানে ওখানে এখন পর্যন্ত দেখাইছি, আরো যে ভিতরের কিছু সিটি শহর আছে
কোন কোন চিপা চাপায় এই ঝামেলা থাকতে পারে, ডাক্তার এসে 20 বছর চিকিৎসা করে তার অভিজ্ঞতা হয়েছে। ঠিক। এই জন্য ওই সিটির গেট খোলা দরকার নেই, উনি এটাতেই বুঝে ফেলেছেন। আলহামদুলিল্লাহ 27 বছর ওয়াজ করে কি দিয়ে ওয়াজ করা লাগে এটা আমরা বুঝে ফেলেছি। আমাদের কারে কারণে কোরআন হাদিস দিয়ে কথা বলেন, এই কথা বলার দরকার নেই। কথা বুঝতে পারছি? ঠিক। অহংকার দেখাইতেছি না, আদব দেখাইতেছি। এখন আসুন, আমার আজকের সাবজেক্ট এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ফুলফিল করতে পারবো না, সময় তো 1 ঘন্টা। আজকের সাবজেক্ট হলো সন্তানের হক। আজকে আমি আলোচনা করব সন্তানের হক নিয়ে। কেন? একেবারে বাংলাদেশ থেকে শুরু করে, ইন্ডিয়া থেকে শুরু করে, হাত্তাকে সৌদি আরব পর্যন্ত যত রাষ্ট্রে আল্লাহ তাআলা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এবং যত ধরনের প্রোগ্রামে গেছে, একেবারে গ্রামের মাহফিল, বাড়ির উপরের মাহফিল, এখনো যাই আমি, আল্লাহ শুকর, আন্তর্জাতিক সম্মেলন যাই। একটা প্রবলেম খুব বেশি শুনতে পাই, দিন যত গড়াচ্ছে সন্তান পিতা মাতা থেকে তত দূরে চলে যাচ্ছে, এই কমপ্লেনটা বেশি। দিন যত ঘটতেছে সন্তান পিতা মাতার অবাধ্য হচ্ছে, দিন যত ঘটতেছে সন্তান পিতা মাতার উপরে চড়াও করতেছে, এমনকি পিতা মাতাকে তার কষ্টে তৈরি করা ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ঠিক। এই কমপ্লেনগুলো কিন্তু সত্য, বাস্তব। কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে আমরা প্রত্যেকেই শুধু সন্তানের কাছে আমার পাওনা, আমার অধিকার চাচ্ছি, কিন্তু সন্তানেরও তো কিছু পাওনা অধিকার ছিল, সেগুলি আমি কি তাকে দিয়েছি? যদি আমি সন্তানের পাওনা অধিকার না দিয়ে থাকি, সন্তান আমারটা দিবে না, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো পিতামাতার হক আগে না, আগে হলো সন্তানের হক। পিতামাতার অধিকার আগে না, আগে সন্তানের অধিকার। সন্তান যতক্ষণ পর্যন্ত ম্যাচিউর হয় নাই, বালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত এই সন্তানের উপরে আল্লাহ নিজের হক চান না। পিতামাতা কিসের হক? আমার কথা বুঝতেছেন কি? যতক্ষণ পর্যন্ত সন্তান বালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আল্লাহ তার কাছে তার অধিকার চান না। নাবালেগ শিশু $1,000 মিলিয়ন মালিক, যাকাত দিতে হয়, হজ করতে হয়, কথা বলেন না কেন? রোজা রাখতে হয়, আরো জোরে বলেন কেন? কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার নিজের কোনো হক তার উপরে লাজিম করেন না। ও যখন বালেগ হবে তখন শরীয়ত ওর জন্য অবশ্য পালন, তখন তাকে যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, সক্ষমতা আসলে হজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত রব সৃষ্টিকর্তা তার নিজের হক চাচ্ছেন না, তখন কি আমার কোনো হক আছে? সন্তানের নেই। কিন্তু মনে রাখতে হবে সন্তানের জিম্মায় পিতামাতার হক, পিতামাতা সাবালেগ হওয়ার পরে। কিন্তু সন্তানের হক পিতামাতার কাছে সন্তান জন্মের পরে না, জন্মেরও আগে। জন্মের পরে তো হক আছে, জন্মেরও আগে সন্তানের হক আছে। দুঃখের সাথে বলতে হয় এদেশের অনেক বাবা, যে বাবা কি বলব সবচেয়ে উন্নত এবং কি সচেতন বাবা, এই জাতীয় বাবা, বাবা থেকে উত্তীর্ণ হয়ে দাদার নানা হয়ে গেছে, আজ পর্যন্ত জানে না যে সন্তানের কয়টা হক আমার জিম্মায় ছিল। আদায় করা তো দূরের কথা, সে তো জানেই না আমার সন্তানের কয়টা হক আল্লাহ আমার জিম্মায় দিয়েছেন। অথচ উনি সচেতন বাবা, সন্তানকে স্ট্যাবলিশ করার জন্য আমেরিকায় পাঠিয়েছেন, কানাডায় পাঠিয়েছেন, ইংল্যান্ডে পাঠিয়েছেন, বিশ্বের নামী দামি বিশ্ববিদ্যালয় থেকে তাকে রকমারি বড় বড় ডিগ্রি অর্জন করাইছেন। এমনকি জন্মের পর থেকে তাকে বাংলা বলতেই দেন নাই, ইংরেজিতে তাকে গড়ে তুলেছেন, বাংলা বলা নিষেধ। মোহতারাম হাজিরিন, আমরা তাকে মনে করি সচেতন বাবা। ভালো করে আজকে কোরআন হাদিসের দিকে একটু তাকায় দেখেন, ভালো করে সচেতন বাবাকে।
রবের পক্ষ থেকে বিধান দেওয়া, আইন দেওয়া, যে আইন বাবা মানতে পারে নাই, সে বাবা কিসের সচেতন বাবা? রব কোরআন হাদিসে যে আইন দিয়েছেন, যে সিস্টেম দিয়েছেন, আমার সন্তানের জিম্মায় দিয়েছেন আমার অধিকার, আমার জিম্মায় দিয়েছেন আমার সন্তানের অধিকার। এদেশের অনেক মানুষ মনে করে শুধু স্ত্রীর জিম্মায় স্বামীর অধিকার। অবশ্যই স্ত্রীর জিম্মায় স্বামীর অধিকার আছে, তেমনি স্বামীর জিম্মায় স্ত্রীর অধিকার আছে। আমাদের চরিত্র হলো, আমি আমারটা আপনাকে দেবো না, আপনারটা আমি 100 আপনার কাছ থেকে নেব। এটা হলো আমাদের চরিত্র। এখান থেকে বেরিয়ে আসতে হবে। কেন? কামা তাদিনু তুদান, আমি যেমনটি করব তেমনটি পাবো। আমি যদি আমার স্ত্রীর অধিকার তাকে না দিই, স্ত্রী আমার অধিকার আমাকে দিবে না। আমি যদি সন্তানের অধিকার আমি তাকে না দেই, সন্তান আমার হক, আমার অধিকার আমাকে দিবে না, দিবে না, দিবে না। ও হুজুরকে পানি পড়া দিয়া, তেল পড়া দিয়া, কালো সুতা পড়া দিয়া, দরবারে মোরগ দিয়া, খাসি দিয়া, মুরগি দিয়া, গোস্ত দিয়া, ছাগল দিয়া, গরু দিয়া কাজ হবে না। রবের দেওয়া বিধান মানা ছাড়া আমার ফ্যামিলিতে, আমার জীবনে শান্তি আসতে পারে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন আজকে দেখি সন্তানের হক কয়টা। সন্তানের হক কোন কিতাবে 8টা, কোন কিতাবে 10টা, কোন কিতাবে 12টা লিখেছে। পিতামাতার জিম্মায় সন্তানের হক। আমি এখান থেকে মাত্র 2 থেকে 3টা হকের কথা আজকে বলবো, যেটা সবচেয়ে বেশি আমাদের দেশে অবহেলা হচ্ছে। বাবা এই হকগুলি আদায় করছেন, মা এই হকগুলি আদায় করছেন, আর এই কারণে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে। তার ভিতরে 1 নম্বরের হক, বাবা যেদিন বিয়ে করতে যাবে সেদিন সন্তানের প্রথম হক। সন্তান কিন্তু সন্তানের মাই এখনো আসে নাই। সন্তান বাবার সাথে মায়ের দেখাই হয় নাই, সাক্ষাৎ হয় নাই। সন্তান তো আসবে অনেক পরে, দেখা হবে, বিশেষ সাক্ষাৎ হবে। আল্লাহ পাকের দয়া হলে এরপরে মায়ের গর্ভে সন্তান আসবে। এরপরে রব যখন চাইবেন তখন পৃথিবীতে পাঠাইয়া দিবেন। 7 মাস পরে, 9 মাস পরে, 10 মাস পরে, কয়দিন পরে? সর্বোচ্চ ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন সর্বোচ্চ 30 মাস। সর্বোচ্চ কয় মাস? চুপকে উঠলেন? হ্যাঁ, আল্লাহ বলছেন সর্বোচ্চ একজন সন্তান তার মায়ের গর্ভে 30 মাস থাকতে পারে। এর বেশি আল্লাহ পাক কাউকে রাখেন। বলতে পারেন পৃথিবীতে কি এমন হয়েছে? না হয়েছে, হয়েছে। কোরআন যেটা বলছেন সেটা হবে না কেন? যিনি করেন তিনি বলেছেন, যিনি করেন, কথা বলেন না কেন? যিনি করেন তিনি বলেছেন। এই কারণে মিথ্যা অর্থ কোনো সম্ভাবনা নেই। কিন্তু সন্তানের প্রথম হক, আমি যেদিন বিয়ে করব সেই দিন কি হক? মার জিম্মায় হক, বাবার জিম্মাতে হক। বাবার জিম্মায় হক হলো আজকে যাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসতেছি, তাকে দেখে শুনে সিলেক্ট করতে হবে। দিনদার, পরহেজগার, নামাজি, সতী, সাধুরী, চরিত্রবতী, এরকম একজন নারীকে আমার আজকে বাসর ঘরে নিয়ে আসতে হবে। কেন? আমি আজকে যাকে মিরপুরের বেনারসি শাড়ি পরায় আমার বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা। ঠিক কথা বলেন? এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সঙ্গত কারণে আমি যদি আজকে চয়েস করতে মিস করি, বিয়ে করেছি কাকে? যে তার বাবার উপরেই চোখ রাঙায়, এই নারীকে আমি বিয়ে করলাম। যে তার মাকে মারতে উদ্যত হয়, যে বাসায় খাবার খেলে তার উদর ধরে না, ফাস্টফুডের দোকানে দাঁড়িয়ে বেগানা পুরুষের সামনে ঘেঁষাঘেঁষি করে খাবার খেলে তার তৃপ্তি পায়, যে পার্কে পার্কে বয়ফ্রেন্ডকে নিয়ে দিন কাটায়, রাত কাটায়, যে বন্ধু সার্কেল তৈরি করতে রমনা বটমূলে যায়, যে বিভিন্ন টার্নিং পয়েন্ট